নতুন বছরে আপনাদের জন্য একেবারে নতুন একটি ভয়ের গল্প নিয়ে হাজির হলাম আজকে আবার। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই গল্প, হোস্টেলের সেই রাত। এই গল্পটি এক হোস্টেলের, যেখানে একদল ছাত্র পড়াশোনার জন্য আসতো। তাদের জীবন একঘেয়েমি, ক্লাস, টিউশন, পরীক্ষার চাপ আর মাঝে মাঝে বন্ধুর সাথে আড্ডা, কিন্তু তাদের জীবন এক রাতের মধ্যে একেবারে বদলে গেল। হোস্টেলটির নাম ছিল তিতলি নিবাস, যা শহরের একটু বাইরে একটি পুরনো বাড়িতে অবস্থিত। এই হোস্টেলের ইতিহাস ছিল বেশ রহস্যময়। অনেকেই বলতো হোস্টেলটি আগে একটি বড় পরিবারের বাড়ি ছিল, তবে এক অস্বাভাবিক দুর্ঘটনায় সেই পরিবারের সবাই মারা গিয়েছিল। এরপরেই হোস্টেল হিসেবে ব্যবহার শুরু হয়। এদিন রাত গভীর হওয়ার সাথে সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। নীরব হোস্টেলের করিডোরে হঠাৎ করে অদ্ভুত আওয়াজ শোনা যেতে লাগলো। প্রথমে কেউ বিশ্বাস করেনি, তবে রাত যতই গড়ত ঘটনা ততই রহস্যময় হতে লাগতো। এক রাত হোস্টেলের সবাই গভীর ঘুমে ছিল, তখন একটি দরজা খোলার আওয়াজ শুনতে পেলেন রাহুল। তিনি ঘুম ভেঙে চমকে উঠলেন, কিন্তু ঘর থেকে বের হয়ে কিছুই দেখতে পেলেন না। দরজাটি বন্ধ ছিল। মনে হলো কিছু একটা অদ্ভুত ঘটেছে, তবে কি? পরের দিন রাহুল তার বন্ধুদের জানালেন, কিন্তু সবাই ভাবলো এটি কেবল তার কল্পনা। তবে রাতের দিকে আরও কিছু অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। হোস্টেলের সিঁড়ি বেয়ে হালকা পায়ের শব্দ আসছিল, তবে কেউ ছিল না। আর কিছু সারা শব্দ শোনা যাচ্ছিল, যেন কেউ হালকা গলা দিয়ে সুরের মতো কিছু বলছে। রাতে একের পর এক ছাত্ররা ভয় পেয়ে উঠল। কেউ বলল তারা জানালায় অদ্ভুত আলো দেখেছে, কেউ আবার বলল তারা শুনতে পেয়েছে অচেনা পায়ের আওয়াজ। তারপর একদিন রাহুল ও তার বন্ধুরা সিদ্ধান্ত নিল তারা রাতে হোস্টেলে কোনো অদ্ভুত ঘটনার অনুসন্ধান করবে। সেই রাতে তাদের চোখ মেলে দেখার জন্য প্রস্তুত ছিল, তবে তারা বুঝতে পারল এই হোস্টেলটিতে কিছু যেন অন্যরকম ছিল। তারা দেখল একাধিকবার কিছু একটি মুছে যাওয়ার শব্দ। কেউ যেন তাদের চোখের সামনে চলে যাচ্ছে, অথচ কেউ দেখতে পাচ্ছিল না। হোস্টেলটির ছাদে এক প্রাচীন কাঠের মূর্তি দাঁড়িয়েছিল, যা সময়ের সাথে সাথে মরচে ধরা ছিল। সেটি যেন তাদের দিকে উংলি ইশারা করে। এক রাতে রাহুল তার বন্ধুকে নিয়ে আরও গভীরে অনুসন্ধান শুরু করলো। তারা পুরনো মেঝে টপকে এক অন্ধকার ঘরে প্রবেশ করলো। সেখানে তারা দেখলো প্রাচীন কিছু বই রাখা ছিল। এক বইয়ে লেখা ছিল, যাদের কাছে পুরনো সৃষ্টির গোপন ইতিহাস থাকে তারা অবশ্যই সবার সামনে আসবে। বইটি পড়তে গিয়ে তারা এক ভয়ানক সত্য জানল। হোস্টেলটির গভীরে একটি প্রাচীন আত্মা বাস করছিল, যা হোস্টেলের সকল ছাত্রছাত্রীদের মনকে নিয়ন্ত্রণ করতে পারত। রাহুল আর তার বন্ধু এবার বুঝতে পারল তারা শুধু একটি হোস্টেলেই নয়, বরং একটি ভয়ানক অতিকায় রহস্যের মধ্যে প্রবাহিত হচ্ছিল। তাদের পক্ষে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়ল, কিন্তু তারা শেষ পর্যন্ত সেই রাতে আত্মা থেকে মুক্তি পেতে সক্ষম হলো। তবে হোস্টেলটি এক চিরকালীন রহস্য হিসেবে রয়ে গেল। রাহুল আর তার বন্ধুরা যখন পুরনো সেই ঘর থেকে বেরোলো, তখন রাত গভীর। তারা দেখলো পুরো হোস্টেল যেন কেমন একটা অদ্ভুত নীরবতায় ডুবে গেছে। বাতাস ভারী, আর হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। পুরো হোস্টেল অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। রাহুল আর তার বন্ধুদের মনে হলো যেন এই অন্ধকার তাদের ঢেকে নিচ্ছে। রাহুল আর তার বন্ধু রোহিত জানালার দিকে তাকিয়েছিল। হঠাৎ করেই তারা বাইরে কিছু একটা দেখতে পেল। এক সাদা কালো ছায়া ধীরে ধীরে চলতে চলতে হোস্টেলের প্রধান গেটের দিকে এগোচ্ছে। ছায়াটি এক মুহূর্ত থেমে গিয়ে তাদের দিকে তাকালো, তারপর ভ্যানিশ হয়ে গেল। রাহুল আর রোহিত দুজনেই চমকে উঠল। তারা বুঝতে পারল ঘটনাগুলো আর অস্বাভাবিক নয়। তারা সিদ্ধান্ত নিল পুরো বিষয়টা তদন্ত করে দেখতে হবে। পরদিন সকালে তারা হোস্টেলের কোয়ারটেকার
কাকাকে সব বলল। কাকা কিছু বলতে চাইছিল না, তবে অনেক জোরাজুরির পর তিনি জানালেন এই হোস্টেলে বহু বছর আগে এক পরিবার থাকতো। সেই পরিবারের সবাই এক রাতে একসাথে মারা যায়। বলা হয় তারা একটি প্রাচীন বই থেকে কিছু অদ্ভুত মন্ত্র পড়েছিল যা তাদের অকাল মৃত্যু ডেকে আনে। রাহুল আর তার দল এবার সেই পুরনো বইটি ভালো করে পড়ার সিদ্ধান্ত নিল। তারা বুঝতে পারল বইটি কোনো সাধারণ বই নয়, এটি কালো জাদু এবং আত্মাকে নিয়ন্ত্রণের এক বিশেষ গ্রন্থ। বইটির প্রতিটি পৃষ্ঠায় একটি করে মন্ত্র লেখা, আর সেই মন্ত্রগুলো জপ করলে নাকি আত্মাদের ডাকা যায়। তারা সিদ্ধান্ত নিল হোস্টেলের রহস্য সমাধানের জন্য সেই মন্ত্রগুলোর মধ্যে একটি পরীক্ষা করে দেখবে। পরের রাতে তারা নিজেদের ঘরে একটা ছোট্ট মোমবাতি জ্বালিয়ে বসলো। রাহুল সেই বই থেকে একটি মন্ত্র পড়া শুরু করলো। প্রথমে কিছুই ঘটল না, কিন্তু হঠাৎ ঘরের জানালা নিজে থেকেই খুলে গেল। বাইরে থেকে তীব্র ঠান্ডা হাওয়ার ঝাপটা আসতে লাগলো। মোমবাতির আলো নিভে গেল আর ঘরটা অন্ধকারে ডুবে গেল। ঠিক তখনই তারা এক নারীর মৃদু গলা শুনতে পেল। সেই নারী বলছিল, আমাকে সাহায্য করো, আমাকে মুক্তি দাও। রাহুল আর তার বন্ধুরা ভয় পেলেও বুঝলো সেই নারীর আত্মা কোনো ক্ষতি করতে চাচ্ছে না, বরং সে তার কিছু বলতে চাইছে। পরের দিন তারা হোস্টেলের পুরনো নথি খুঁজে বের করলো। সেখানে জানা গেল সেই নারীর নাম ছিল প্রজ্ঞা, যিনি একসময় এই বাড়ির মালিকের মেয়ে ছিলেন। প্রজ্ঞার জীবন ছিল সুখে পরিপূর্ণ, কিন্তু তার এক বন্ধু তাকে কালো জাদুর ফাঁদে ফেলে দিয়েছিল। সেই বন্ধুটি প্রজ্ঞার পরিবারকে ধ্বংস করার জন্য এই মন্ত্র ব্যবহার করেছিল। রাহুল আর তার বন্ধুরা ঠিক করলো তারা প্রজ্ঞার আত্মাকে মুক্ত করবে। তারা সেই রাতে মন্ত্র পড়ে এক রিচুয়াল শুরু করলো। তবে এইবার পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠল। পুরো হোস্টেল কেঁপে উঠল। দেওয়ালের চারপাশে অদ্ভুত ছায়ারা চলতে লাগলো। ছাদের ওপারে কারা যেন হেঁটে বেড়াচ্ছে। ঠিক সেই সময় প্রজ্ঞার আত্মা এসে তাদের সামনে উপস্থিত হলো। তিনি বললেন, তোমরা যদি সত্যি আমাকে মুক্ত করতে চাও তবে তোমাদের সাহসী হতে হবে। আমার মৃত্যুর কারণ যে মন্ত্র, সেটি তোমাদের ধ্বংস করতে হবে। তবে এর জন্য তোমাদের নিজেরাই বিপদের মুখে পড়তে হবে। রাহুল আর তার বন্ধুরা মন্ত্রপাতের বইটি আগুনে পুড়ে ফেলে দিল। ঠিক তখনই হোস্টেলের চারপাশে এক বিরাল আওয়াজ হতে শুরু করলো, যেন শত শত মানুষ চিৎকার করছে। হোস্টেলটি কাঁপতে লাগলো আর বইটি পুড়ে কালো ছাই হয়ে গেল। বইটি পুড়ে যাওয়ার পর সব শান্ত হয়ে গেল। হোস্টেলের করিডোরে সেই নারীর কণ্ঠ আর শোনা গেল না। পরের দিন সকালে রাহুল আর তার বন্ধুরা বুঝতে পারল তারা হোস্টেলের এক ভয়ঙ্কর ইতিহাসকে চিরতরে মুছে দিয়েছে। তবে সেই রাতের অভিজ্ঞতা তাদের সারা জীবনের জন্য একটি ভয়ঙ্কর স্মৃতি হয়ে রইল। হোস্টেলটি এখনও আছে, তবে সেই রাতের কথা আর কেউ মনে করতে চায় না। গল্পটা এখানেই সমাপ্ত হচ্ছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের গল্প আপনারা প্রতিনিয়ত পেতে থাকেন।